এই যে আয়াত কান সূরা কাফের আয়াত, সর্বপ্রথম আমাদের বুঝতে হবে কাফ মানে কি, কাফটা কোন জিনিস। দুই নম্বর আমরা বুঝতে হবে সূরা কাফের বৈশিষ্ট্যটা কি, ফজিলতটা কি। তিন নম্বরে আমরা বুঝতে হবে সূরা কাফ যে নাজিল হয়েছে, কারণ প্রেক্ষাপট, নাজিলের কারণটা আমরা জানতে হবে। তারপরে আমাদের এই আয়াতের বিষয়টা আমরা জানতে হবে, তখন আমরা আলোচনাটা ভালো করে বুঝবো। যাই হোক, আমরা প্রথমে বুঝি এই সূরাটা যে সূরা কাফ, কাফ মানে কি। আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতটা আসহাবে কাফ সম্পর্কে। কাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গুহা, গর্ত। আসহাব মানে সাথীওয়ালা। আসহাবে কাফের অর্থ হচ্ছে গর্তওয়ালা, গর্তওয়ালার কাহিনী। এই সূরার মধ্যে একখান আয়াত আছে, কাফ শব্দ বলে একখান আয়াত আছে। এই আয়াতের দিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের দিকেই লক্ষ্য করে সূরার নামকরণ করা হয়েছে সূরা কাফ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই সূরার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আপনি কি ধারণা করেন, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, কাফবাসী এবং রকিমবাসীরা নিশ্চয় কানু মিন আয়াতিনা আজাবা, আমার নিদর্শনাবলীর মধ্যে তারা বিস্ময়কর অবস্থায় আছে, এটা কি আপনি ধারণা করেন। এই আয়াত থেকেই, এই আয়াতের আসহাবুল কাফ, এই কাফ শব্দের দিকেই লক্ষ্য করে, এই কাফ আর রাকিমের দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে আসহাবে কাফ বলে। আমরা বুঝতে পারলাম এই সূরাটার নাম কেন কাফ করা হলো। তাফসীরের কিতাবের মধ্যে আছে, তাফসীরে তাবারির মধ্যে আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু দারদা বলেন, কোন ব্যক্তি যদি সূরা কাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত সে মুখস্থ করে, তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি শুক্রবারের দিনে সূরা কাফ তিলাওয়াত করে, তাহলে যেই শুক্রবারে এসে সূরা কাফ তিলাওয়াত করেছে, আগামী শুক্রবার পর্যন্ত তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সে যদি তওবা করে তাহলে তার কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি সূরা কাফের সম্পূর্ণ আয়াতগুলো তিলাওয়াত করবে, তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত নূর হয়ে যাবে। আরেক কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি সূরা কাফ তিলাওয়াত করবে, তার পা থেকে নিয়ে আসমান পর্যন্ত সমস্ত খালি জায়গা নূরে নূরান্বিত হয়ে যাবে। এই আলোটা এমন হবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে এই আলোটা তাকে অন্ধকার দূর করে লাইট অনুযায়ী তাকে সুরাস্তার দিকে নিয়ে যাবে। এমনকি তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়তে না পারে, সেই ব্যক্তি যদি ঘুমানোর সময় সূরা কাফের শেষের আয়াতগুলো, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এই আয়াত থেকে শুরু করে শেষ আয়াত পর্যন্ত যদি সে তিলাওয়াত করে সুন্নাত তরিকায় ঘুমিয়ে যায়, আল্লাহ নিজ দায়িত্বে কুদরতি ভাবে ফজরের টাইমে তার ঘুম ভাঙিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা কাফের ফজিলত। এছাড়া আরো বিভিন্ন ফজিলত রয়েছে।